আমি ভাবতে পারিনি মেকআপ করতে করতে আমায় কাঁদতে হবে। তো হ্যালো সবাইকে, আজকে কোনো মেকআপের টিউটোরিয়াল নয়, আজকে একটু মানে একটা ছোট্ট কথা শেয়ার করতে এসেছি। প্রত্যেকদিন আমি যখন মেকআপের ভিডিও যখন শ্যুট করতে বসি, আমার সাথে কি হয় সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। রিসেন্টলি আমি একটা মেকআপের টিউটোরিয়াল শেয়ার করেছি, তো সেটারই কিছু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। আজকে কি হয়েছে, পুরো যে ভিডিওটা এখন চলছে সেই সবটা মেকআপ আমি তুলে আবার নতুন করে মেকআপ করেছিলাম। সেই ঘটনাটা বলি। এই যে দেখো, আমি ফাউন্ডেশন দিয়ে ফেসে ব্লেন্ড করলাম। আমি ভালো করে ভিডিওতে দেখেও নিই যে আমার মেকআপটা ঠিকঠাক হচ্ছে কিনা। সামনে অনেকটা লাইটের জন্য না অনেক সময় ভিডিওতে বুঝতেও পারি না যে অ্যাকচুয়ালি মেকআপটা কেমন হচ্ছে। আর দেখো, আমি পাউডারটা ইউজ করতে করতে আমি নিজে বুঝতে পারবো যে আমার মেকআপটা ফেটে গেছে। দেখো, নাকের পোর্শনগুলো আমার মেকআপ ফেটে গেছে। তারপর আমি রিয়েলাইজ করলাম আমি তো আজকে মেকআপের আগে প্রাইমারি ইউজ করতে ভুলে গেছি। তারপরে পুরো সবটা মেকআপ তুলে এখন যেই লুকটা দেখছো, এটা অবশ্যই পুরো স্টেপ বাই স্টেপ নতুন করে করা মেকআপ। দেখো এই বেসটা কতটা ফ্ললেস হয়েছে। আমি মেকআপের ভিডিও করার সময় ম্যাক্সিমাম মেকআপটাই ফোনের ক্যামেরা দেখেই করি, মানে ফোনের স্ক্রিন দেখেই করি। তো সেক্ষেত্রে আয়না খুব কম ইউজ করি। তো কিছু কিছু জিনিস যেমন কাজল বলো, আইলাইনার, আইব্রো করার সময় এইগুলো যখন করি তখন একটু ভুল করে ধরো চোখের মধ্যে ঢুকে যায় বা কিছু একটা প্রবলেমের জন্য তখনই আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। আর চোখ থেকে এটা আমার জল বেরোবে, এটা আমার বাধা ধরা। আজ ওটা দেখলাম ফোনে এই ক্লিপগুলো ক্যাপচার করা রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে তোমার সাথে একটা টিপ শেয়ার করি। দেখো দেখো আমার চোখ থেকে জল বেরিয়েছে, আমি কিন্তু ওয়েট টিস্যু দিয়েই জলটা মুছছিলাম। কিন্তু দেখো আমার মেকআপ অ্যাজ ইটিসি রয়েছে। আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। এই ধরনের মেকআপের ট্রিক্স অ্যান্ড টেকনিক শিখতে গেলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, বাই।